আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে মিন ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব মিন ফর্ম থেকে কিভাবে বেসিক প্যাটার্ন বের করতে হয়। মিন ফর্ম থেকে কিভাবে বেসিক প্যাটার্ন বের করতে হয় সেটা আজকে আমরা দেখব। তা প্রথমে যে মিন ফর্ম আছে, এই মিন ফর্ম প্যাটার্নকে আমি একটা ফ্রেশ প্যাটার্ন পেপার নিব, তার উপরে ড্রয়িং করব। ড্রয়িং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সামনের পাশে এবং নিচে যেন এক্সট্রা অ্যালাউন্স থাকে, যেখানে আমি অ্যালাউন্স অ্যাড করব। তো আমি হুবহু এটাকে ড্রয়িং করতেছি। এখন এখানে যে কাজটা করব, ভ্যাম পয়েন্ট, আউটসাইড বল পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট, আউটসাইড সেন্টার পয়েন্ট, এই পয়েন্টগুলো নিয়ে নেব এবং মিন ফর্মে যে ব্যাক হাইট পয়েন্ট আছে সে পয়েন্টটা নিয়ে নেব। সেই সাথে যে ইনসাইডে যে পয়েন্টটা আছে, ইনসাইডের লাইনটা এখানে ড্রয়িং করে নেব। ওকে, আমি তাহলে কি করলাম, মিন ফর্মকে এখানে ড্রয়িং করলাম। দেন তারপরে আউটসাইড যে লাইনটা ছিল সেটাকে ড্রয়িং করে ফেলবো একটু বড় করে, এবং সেন্টার লাইন থেকে ব্যাক হাইটের যে পয়েন্টটা আছে সেটাকে ড্রয়িং করে ফেলবো। এখন আমি এগুলো কিছু নামকরণ করব। এই পয়েন্টটাকে নামকরণ করব এ, আমি সিডি মার্কেট দিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একে নামকরণ করলাম এ, এটাকে নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিব সি, এটা হচ্ছে ডি পয়েন্ট, আউটসাইড যে পয়েন্টটা আছে ই পয়েন্ট, সেন্টার পয়েন্ট যেটা এফ পয়েন্ট, ভ্যাম পয়েন্ট যেখানে আছে একে দিব হচ্ছে জি, ব্যাক হাইট যে পয়েন্টটা আছে এখানে পয়েন্টে দেব এইচ পয়েন্ট, এইচ পয়েন্ট, এবং এখন যে কাজটা করব, জি পয়েন্ট থেকে জি থেকে বি এখানে একটা স্ট্রেট লাইন টানব। সবচেয়ে ম্যাক্সিমাম যে পয়েন্টটা আছে সে পয়েন্টে টাচ করে এই লাইনটা আঁকবো। সেম একইভাবে জি থেকে এ পয়েন্টে একটা স্ট্রেট লাইন টেনে নিব। এখন জি পয়েন্ট থেকে এ পয়েন্ট বরাবর 75 ডিস্টেন্স, 75 ডিস্টেন্স একটা পয়েন্ট নিব এবং সে পয়েন্ট থেকে এ জি যে লাইন আছে সেই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো, অর্থাৎ 90 ডিগ্রি। এই যে লাইন আছে সেই লাইনের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানবো। তাহলে এই যে লাইন, এটাকে আমরা পয়েন্ট বলি, যে পয়েন্ট এবং এইচ এবং এফ এটা সংযোগ স্থল যে লাইনটা সেটাকে আমরা বলি আই পয়েন্ট। এ বি সি ডি এ পয়েন্টগুলো কেন নিলাম, পয়েন্টগুলো নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে এটা হচ্ছে 75 mm। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন।